ওয়েলকাম টু আনাদার ব্লগ। আমি অনামিকা ব্লগ 7-11-এ আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, তো মঙ্গলবারে কি রান্না করছি আর কি করছি না করছি তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। আজকে তেমন কোনো কাজ নেই, ভেবেছিলাম হনুমান মন্দিরে যাব, হনুমানজি, কিন্তু টাইম হবে না, কারণ হনুমানজির মন্দিরে অন্য কোনো সময় চলে যাব। তো আজকে ঘরেই আছি, আর সারাদিনে কি করছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলে আসলাম রান্নাঘরে। আর রান্না আজকে কি হবে, যেহেতু আজকে মঙ্গলবার, রান্না কি করি দেখছি। এই দেখো, অনেকগুলো সবজি কেটেছি। উচ্ছে গোল গোল করে ভাজার জন্য কেটেছিলাম, কিন্তু আমার বর বললো উচ্ছে খাবে না। যাই হোক, ওটা পরে ভাজছি, যদি খাই ওটা পরে করছি। আর এখানে দুটো চারটে টমেটো রেখেছি। এই যে সোয়াবিনের তরকারি করব, এই যে সোয়াবিনের তরকারি করব, সোয়া বড়ি যেটা ওকে বলে। তো আর হচ্ছে এটা হচ্ছে চাল কুমড়ো ঘন্ট হবে, ওই জন্য কেটে নিয়েছি। আর চাল কুমড়ো, এতটা চাল কুমড়ো, অনেকটা, মানে একটা বড় এটা একটা বড় কড়াই, কিন্তু তার এক কড়াই ভরা। আর এখানে দেখেছো কতটা তেল দিয়ে দিয়েছি, দেখাচ্ছি। খুবই কম তেলে রান্না করতে হবে, তো বেশি তেল তো দেওয়া যাবে না, তাই 1 চামচ তেল দিয়েছি। 1 চামচ যতটা হয় ততটা তেল দিয়েছি। আর এখানে দিয়ে দেবো, যা তেল দিয়েছি তার মধ্যে আমি এইটুকু পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করি। আমার খুন্তি লাগবে একটা আজকে প্লেন করবো, আজকে মুগ ডাল দেবো না, কিচ্ছু দেবো না। আর এইটাকে দেখেছো কতটা। আচ্ছা, এখানে তেলটা দিচ্ছি, দেখো তেজপাতা দিয়ে দিয়েছি। আর দেবো এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। এর মধ্যে একটু হলুদ দিয়ে নিই, একটু হলুদ দিয়ে দিলাম এর মধ্যে। এখন অল্প, বাবা ঢাক লাগছে, আপাতত একটু লবণ দিয়েছি, কিন্তু যখন আলু দেবো না, আন্দাজ করে আবার একটু নুন দিয়ে দেবো। অল্প লবণ দিলাম, এখন একটু ভাজা হোক। আর এইটার মধ্যে একটু কাঁচা লঙ্কা দেবো, দিয়ে ঢেকে রাখবো, ঢেকে হোক। এটা ঠিক ওই যে বলে না ভাজা বলে, এরকম একটা মা বলেছিল, আমি রান্না করেছিলাম, এটা মাই বলেছিল। তো বলে এটা এইভাবে প্লেন খেলেও খুব ভালো লাগে, তো আমি সেরকমই করবো আর কি, অল্প তেল দিয়ে। এই যে লঙ্কাগুলো না, এটা হচ্ছে ওই যেন বলে বেলডাঙার লঙ্কা, প্রচণ্ড ঝাল। তার একটা ছোট এত ভয়ঙ্কর, মানে কান মান জ্বালা করে দেয়। হ্যাঁ, তার জন্য না আমি, আর তার মধ্যে একটু শুকিয়েও গেছে, মানে খোলা রেখেছিলাম অনেকদিন, ঘরে মানে বাইরে রেখেছিলাম, ফ্রিজে ঢোকালে যাচ্ছে পচে, আর বাইরে রাখলে শুকিয়ে যায়। কি যে করবো, আমার না এই লঙ্কা নিয়ে বড় ঝামেলা। তো তোমরা যদি কেউ কিছু জানো, প্লিজ একটু জানিও তো আমাকে, যে আমি লঙ্কাটা কিভাবে রাখলে লঙ্কা ভালো থাকবে। কাচের বয়মে অনেক কিছু করে দেখেছি, কিন্তু কিছুই হয় না। তারপর আমি আলুটা দিয়ে দিই, আলুতে নুন হলুদ মাখিয়ে তারপরে আমি সিল করে দেবো। এদিকে দেখতে গিয়ে পেঁয়াজ, এই লঙ্কা ওদিকে দিতে গিয়ে এখানটা হালকা একটু লেগে গেল। আর তেল কম না, তেল কমে রান্না করতে গেলে প্রচণ্ড পরিমাণে এই সমস্যাটা হয়। লবণ দেব, কারণ আগে একটু লবণ দিয়েছি, এখন একটু লবণ দিলাম। আর ছোটো কেটে নিলাম, এই যে এতগুলো টমেটো কেটেছি। এবার এটা দুটোর মধ্যেই ভাগ করে দেবো, এর মধ্যে তো দিতেই হবে, এর মধ্যে টমেটো না দিলে ভালো লাগবে না। আর এই কুমড়োর তরকারির মধ্যেও একটু টমেটো দেবো। তো এইমাত্র ছাদ থেকে ঘুরে আসলো, আজকে আমি যাইনি, দিদির সাথে গিয়ে ছাদ থেকে ঘুরে আসলো। হ্যাঁ, আমি তো এদিকে রান্নার দিকে ব্যস্ত আছি। আর রান্না, আর এই দুপুরটাকে তাড়াতাড়ি নিয়ে গেল কেন, যাতে ও খায়, এত চিন্তা করে, মানে তারপরেও যদি না খায় আর কিছু বলার নেই। এটা
খোলা রেখেছি কারণ এই যে জল বেরোচ্ছে না, জলটা তাহলে শুকোবে। ঢেকে দিলে তো জল আরও বেশি করে বেরোচ্ছে। তো আমি একটু আদা কুড়িয়ে দিলাম, আর এটা একটু নেড়ে চেড়ে নিই। তারপরে রসুন বাটাটা দেবো। রসুনটা বাটা ছিল, আদাটা বাটা ছিল না, তাই আমি আদাটা একটু কুড়িয়ে দিয়ে দিলাম। আর এখান থেকে এই এক চামচ পুরো দিইনি, হ্যাঁ আরেকটু দিই না, চামচ দিয়ে পুরোটা তোলা যাচ্ছে। রসুন বাটা দিয়ে দিলাম। এবার না আমি রসুন বাটার সাথে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো ছাড়া তো চলবে না। একটু লাল লাল করছে। জিরের গুঁড়ো আমি আন্দাজ করে করে প্যাকেট থেকেই দিয়ে দিচ্ছি। আর হচ্ছে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার আগে একটু জল দিয়ে দিই, নইলে মশলাটা পুড়ে যাবে। তাই অল্প অল্প দিলেও মনে হচ্ছে দেখে যে বেশি, কিন্তু বেশি দিইনি, অল্পই দিয়েছি। আর এতক্ষণ আমি সিম করে রেখেছিলাম, আলু একদম গলে গেছে। বড় বড় আলু দিলে কি আমি ইচ্ছা কিন্তু সিম করে করে রান্না করছিলাম। ওটা কষানো অলরেডি আমার এখানে ভাত হয়ে গেছে, আর এখানে এটা হচ্ছে চাল কুমড়ো হয়ে গেছে। তবে এখন না 1টা বেজে গেছে, আমার টেনশন হচ্ছে কখন সবাইকে খেতে দেবো, দেরি হয়ে গেলে। এটা এখন হয়ে যাবে অবশ্য, বেশিক্ষণ লাগবে না। এটা এরকম করে করে চিপে চিপে তুলে নিই, তাতে কি হবে জল থেকে জলটা বেরিয়ে গেলে সোয়াবিনের একটা যে গন্ধ থাকে না, সেটাও বেরিয়ে যায়। সোয়াবিনগুলো এই ঢেলে দিলাম। সোয়াবিনগুলো ঢেলে বেশ কিছুক্ষণ একটু কষাবো, তারপরে আমি জল দেবো। আমি আবার একটু জল ঠল দিয়ে নিই, একটু ফুটলেই ব্যাস। এই যে মশলার সাথে কষানো হয়ে যাচ্ছে না, এটাই খুব ভালো লাগবে। তারপরে মানে সোয়াবিনটার মধ্যে নুন মশলা সব পড়লো। রোজের মতন আবার লিওকে একটু ছাদে নিয়ে গেল, তবে আজ আমি যাইনি, ছোট মেয়েই নিয়ে গেছে। বলল ওর খাওয়ার আগে একটু ছাদ থেকে ঘুরে আসি, তাহলে যদি খিদে পায়। ওর যা বদমাশি বেড়েছে খাওয়া দাওয়া নিয়ে, এদিকে খুব দৌড়াদৌড়ি করে কিন্তু খাওয়া দাওয়ার নাম নেই। বড় জ্বালাতনে পড়েছে, কি দিলে যে খাবে তাই বুঝতে পারছি না, আর সারা ছাদ ঘুরে বেড়াচ্ছে। এটাই ওর আনন্দ, ছাদে ঘোরা। রোজ এখন নিয়ম হয়েছে ওকে একটু ছাদে নিয়ে যাব। আজকে আকাশটা সত্যি একদম অন্যরকম লাগছে। হাই বন্ধুরা, অনেক রাত হয়ে গেছে, আমরা জিম থেকে এসেছি, তাও অনেক দেরি করে ঘরে ঢুকেছি। ঢুকে একটু খেয়ে নিলাম, মানে ডিনার কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর এখন মেয়েরা একটু স্টাডি করছে, কারণ ওদের কলেজ বা স্কুলের অনেক পড়া রয়েছে, অনেক কিছু রয়েছে। বড় মেয়ের তো আজকে জিমই যায়নি, কারণ হচ্ছে ওর মানে প্রচুর কাজ, কলেজের অনেক কাজ আছে, অনেক পড়াশোনা আছে, সব কিছু রেডি করতে হবে, প্রজেক্ট বা কিছু এরকম কিছু অনেক কাজ আছে। তো যাই হোক, তার জন্য কলেজ যায়নি, কলেজ বলছি মানে ও ইয়ে করতে যায়নি, মানে জিম করতে যায়নি। কলেজে তো গেছিলই, কিন্তু ও বলেছে এখন বাকি মানে যে 5-6 দিনও নাকি জিমে যাবে না। ওদের সোমবারে এটা জমা দিতে হবে, এই যে এতদিন যে স্টাডি করলো তার একটা মানে বলে না থিসিস বলুন, তো যেটাই হোক। আমরা এবারে এখন তো ঘুমাতেই হবে, কিন্তু একটু ওয়েট করব, ওদের কাজটা কমপ্লিট করলেই তারপরে শুতে যাব। আর এই বসে বসে ছিলাম, তারপর ভাবছি যে না, ভিডিও কমপ্লিট হয়ে গেছে যখন, তখন তোমাদের সাথে বিদায় জানাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর সবার খেয়াল রেখো। আবার দেখা হবে কালকে আরও একটা অন্য কোনো ব্লগে। আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার একটু পাশে থেকো। তো শুভরাত্রি, টাটা।